আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি তৈরি করছি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটার বাইরে হালকা ক্রিস্পি আর ভেতরটা একদম জুসি। এটা খেতেও খুবই মজার। বাংলাদেশের মানুষের টেস্ট বাড অনুযায়ী এই ফ্রাইড চিকেনটা তৈরি করা হয়েছে। তো আজকে আমি চেষ্টা করছি এই রেসিপিটি আপনাদের দেখিয়ে দিতে। এই চিকেন ফ্রাইটি ঘরে অল্প সময়ে আর অল্প উপকরণে তৈরি করা যায়, আর টেস্টটা কিন্তু একদম অসাধারণ হয়। কিভাবে এই ফ্রাইড চিকেনটা তৈরি করতে হয় সেই রেসিপিটি দেখে ফেলি। এই চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি 5 পিস চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে আমি রেগুলার কাট করেছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট সাইজও করতে পারবেন। চিকেনের এই পিসগুলোর মধ্যে আমি এখানে থাই পিসটা নিয়েছি। এই থাই পিসটা যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু থাইয়ের যে বোনটা আছে, মানে থাইয়ের মধ্যে যে হাড়টা থাকে সেটাকে ভেঙে নিতে হবে, নাহলে কিন্তু এর মধ্যে আমাদের যে মশলা সেটা প্রবেশ করবে না। তো কীভাবে ভাঙতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু বলা হয় পপ আপ দ্য থাই চিকেন বোন, অর্থাৎ চিকেনের এই থাইয়ের এই বোনটাকে ওপরের দিকে উঠিয়ে দেওয়া, এটাকে বলা হয় পপ আপ। আর যেটাকে আমি সহজ ভাষায় বোঝানোর জন্য বলে দিচ্ছি যে ভেঙে দিতে হবে। কেএফসিতে যখন চিকেন ফ্রাই করা হয় তখন কিন্তু প্রত্যেকটা এই থাই চিকেন বোনকে এভাবে ভেঙে দিতে হয়, এতে করে চিকেনটা অনেক বেশি টেন্ডার আর জুসি হয় ভেতরটা। এই হাড়টাই ভেঙে দিতে হবে, এতে করে মশলাটা মাংসের ভেতর পর্যন্ত পৌঁছাবে। তো আমি আরেকটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে জাস্ট একটা প্রেস করলে এই হাড়টা বের হয়ে যাবে। মাংসগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর পানিটাও কিন্তু আমি খুব ভালো করে মুছে নিয়েছি, কোনো প্রকার পানি থাকা যাবে না। এবার আমি মাংসগুলোকে ম্যারিনেশন করে নিব। আদা বাটা 1.5 চা চামচ আর রসুন বাটা 1 চা চামচ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু এখানে পাপরিকার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া। সয়া সস নিয়েছি আমি 1 টেবিল চামচ, আর এখানে কিন্তু অবশ্যই সয়া সসটা ব্যবহার করবেন, এতে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখানে আমি টমেটো সস নিয়েছি 1/2 চা চামচের মতো। ভিনেগার নিয়ে নিয়েছি 1/4 চা চামচ। যদি ভিনেগারটা আপনাদের ঘরে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। তো আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 1/4 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। এবার আমি সব উপকরণকে খুব ভালো করে এই মাংসের সাথে মিশিয়ে নিব। এই চিকেন ফ্রাইটা যদি আপনারা কালার করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে কিছুটা পরিমাণ ফুড কালার অ্যাড করতে পারেন। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মাংসগুলোকে আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে কুচিয়ে নিব, এতে করে এই মশলাগুলো কিন্তু খুব ভালো করেই এই মাংসের মধ্যে ঢুকতে পারবে। প্রত্যেকটা পিস আমি খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি। সবগুলো পিস খুব ভালো করে কুচিয়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও এই মশলার সাথে মাংসগুলোকে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেব। আর এভাবে আমি এটাকে রেস্টে রেখে দেব অন্তত 2 ঘন্টার জন্য। আর আপনাদের কাছে যদি সময় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ওভারনাইটও এটাকে ম্যারিনেশন করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে, তবে 2 ঘন্টা রাখলেও কিন্তু হবে। আমি প্রায় 2 ঘন্টা এই মাংসগুলোকে ম্যারিনেশন করে রেখেছিলাম। এবার আমি এই মাংসগুলোকে ভাজবো। তো ভাজার আগে আমি কোটিং করার জন্য এখানে 3 টেবিল চামচ নিয়েছি ময়দা, আর এখানে আমি নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে। এই পর্যায়ে আমি এখানে একটি ডিম ফাটিয়ে নিয়েছিলাম খুব ভালো করে। এই ডিমটা অর্ধেক পরিমাণ আমি দিয়ে প্রথমে মিশিয়ে নিব, এরপর আবার বাকি অংশটুকু দিয়ে তারপর খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এখানে একটি বিষয় আপনাদের সতর্ক থাকতে হবে, মাংসটা যখন ভাজবেন ঠিক তার আগ মুহূর্তে কিন্তু এই কোটিংটা করবেন। এই কোটিংটা করে কিন্তু রেখে দেওয়া যাবে না, এতে করে কোটিংয়ের উপরে কিন্তু পানি উঠে যাবে আর মাংসের ভাজাটা কিন্তু ভালো হবে না। তো যখনই ভাজবেন তার কিছুক্ষণ আগে এই মিশ্রণটা করে নেবেন, তাহলে কিন্তু আপনার চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো আমার মেশানো হয়ে গিয়েছে, আর মেশানো হয়ে গেলে এরকম একটা আঠালো আঠালো ভাব চলে আসবে। আর বাহিরের কোটিংটা কিন্তু অনেক বেশি মোটা হবে না, জাস্ট পাতলা একটা কোটিং হবে, এতে করে এই মাংসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এবার আমি মাংসগুলোকে ভেজে নেব।
তো মাংসগুলোকে ভাজার জন্য আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। আর তেলটা এমন পরিমাণ নিতে হবে যাতে এই মুরগির মাংসের 3/2 ভাগ তেলের মধ্যে ডুবে থাকে, আর 1 ভাগ উপরে থাকলে কিন্তু সমস্যা নেই, কিন্তু আপনারা যদি চান তাহলে কিন্তু একদম ডুবো তেলেও ভাজতে পারেন। এই তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা যদি ঠান্ডা অবস্থায় এই মুরগিগুলো এতে ভাজার মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু কোটিংটা খুলে খুলে যেতে পারে। এজন্য আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা সঠিকভাবে গরম হয়েছে কিনা এটা বোঝার জন্য আমি একটি কাঠি এই তেলের মাঝ বরাবর দিয়ে দিব। যখন দেখতে পারবেন যে একটা বুদবুদ সৃষ্টি হচ্ছে এই কাঠির মধ্যে, তখন বুঝতে পারবেন যে তেলটা একদম পারফেক্টলি গরম হয়ে গিয়েছে। তো এখন আমি মাংসের পিসগুলো একটা একটা করে এর মাঝে দিয়ে দিব। মাংসের পিসগুলো যখন এই তেলের মধ্যে দিব তখন কিন্তু অটোমেটিক্যালি এই তেলের তাপমাত্রা ড্রপ করবে। তো তখনই কিন্তু একদম হিটটা লো করে দিতে যাবেন না, মিডিয়াম একটা তাপমাত্রায় রাখবেন। আর এই চিকেনটাকে আমি সম্পূর্ণ সময় মিডিয়াম হাই হিটে ভেজে নেব। এই মাংসটা ভাজতে 8 মিনিটের মতো সময় লাগতে পারে। তো ঘড়ি ধরে আমি 8 মিনিট মিডিয়াম হাই হিটে এই মাংসটাকে খুব ভালো করে ভেজে নেব। যখন অপর পাশ খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিব আর নিজের পছন্দ অনুযায়ী কালার করে চুলা থেকে নামিয়ে নেব। যখন এক পাশ খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখনই আমি উল্টে দিব, এর আগে কিন্তু উল্টাতে যাবেন না। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে একটার গায়ে একটা লেগে না যায়। যেহেতু আমি মুরগির পিসগুলো মিডিয়াম সাইজ করে করেছিলাম এজন্য কিন্তু ভাজতে একটু সময় বেশি লাগবে। যদি ছোট ছোট করে নেন সেক্ষেত্রে কিন্তু ভাজতে সময় কম লাগবে। তো আমি ঘড়ি ধরে 8 মিনিট এই মাংসগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। অতিরিক্ত কিন্তু ভাজতে যাবেন না, সেক্ষেত্রে মাংসের ভেতরটা কিন্তু ড্রাই হয়ে যাবে। তো আমি মাংসগুলোকে আমার পছন্দের কালার করে ভেজে নিয়েছি। আর আমার এই মজাদার চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই চিকেন ফ্রাইগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর সার্ভ করব। আমি হালকা গোল্ডেন করে এই মাংসটাকে ভেজে নিয়েছি। আর আমি যেহেতু কোনো প্রকার ফুড কালার ব্যবহার করিনি তাই ফ্রাইড চিকেনের কালারটা গাঢ় আসেনি। তো আপনারা যদি কালার আনতে চান সেক্ষেত্রে কিন্তু ফুড কালার বা জর্দা রং ব্যবহার করতে পারেন। আর যদি ব্যবহার না করেন তাহলে কালারটা কিন্তু এইরকমই আসবে। একটা চিকেন ফ্রাই আমি নিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর ক্রিস্পি হয়েছে, আর ভেতরটাও কিন্তু অনেক জুসি রয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি দেখে যদি আপনারা এই ফ্রাইড চিকেনটি তৈরি করেন তাহলে আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। খুব অল্প সময়ে আর অল্প উপকরণে এই মজাদার চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইটি তৈরি করা যায়। আর এই চিকেন ফ্রাইটি কিন্তু ফ্রাইড রাইস, চাউমিন এর সাথেও সার্ভ করা যায়। এছাড়াও যদি আপনারা চান তাহলে বিকেলের নাস্তা হিসেবে কিন্তু এই ঝটপট ফ্রাইড চিকেনটি তৈরি করে নিতে পারেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই ভিডিওগুলো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই মজাদার চিকেন ফ্রাইটি আমি ভেজিটেবল এগ ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেছি। আর এই ভেজিটেবল এগ ফ্রাইড রাইসের রেসিপি ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।